কোনো জিনিসই ফেলা যায় না। তো সেটাকে যদি আমরা ঠিকঠাক করে নিতে পারি তো সেই জিনিসটা কিন্তু স্বাদে এবং দারুণ হয়। তো করার ওপরে সব কিছু আছে। তো আমি তো এত কিছু জানতাম না, আমি ঠিক শিখেছি আমার মা ঠাকুমা ওদের কাছ থেকে। তো সেটাকেই তোমাদের কাছে দেখাবো, আর তোমরা এটা দেখে ভালো মতোই বুঝতে পারছো যে আজকে এটা কী আছে। তো আজকে আমি বানাচ্ছি এঁচোড়ের তরকারি। তো এঁচোড়টাকে আমি ভালো করে ধুয়ে প্রেশার কুকারে নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। তো সেদ্ধ করে নেওয়ার পরে আমি কড়াইতে আলু একটা ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। সেই তেলের মধ্যেই আমি এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। তার মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তো যতক্ষণে এটা ভাজা হয় ততক্ষণে তোমরা দেখো যে আমি কি দিয়ে এটাকে বানাবো। তো সেইটাই হচ্ছে মেন পয়েন্ট। তো সেই হলো ফেলানো জিনিস। এটা হলো চিংড়ি মাছের মাথা। তো এইটা কিন্তু কোনো খোলস নয়, শুধু মাথাটা আছে, মাথার মধ্যে যে মাংসটা থাকে সেই মাংসটা আছে। আর এখানে আমার এঁচোড়টা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তো আমি শিলে বেটে নিচ্ছি চিংড়ি মাছের মাথাগুলো। আর এইখানে আছে দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে আমি এটাকে বেটে নেব। এই দেখো আমার বাটা হয়ে গেছে। চিংড়ি মাছের মাথাটা দেখতেই পাচ্ছ কীরকমভাবে বাটা হয়েছে, একদম মিহি হয়েছে, খুব সুন্দর হয়েছে বাটাটা। এইভাবে বেটে নিতে হবে, তাহলে খেতেও বেশ ভালো লাগবে, মুখে লাগবে না কিছুই। আর এখানে আমি তেলের মধ্যে দুটো তেজপাতা, সামান্য পরিমাণে জিরে দিয়ে দিয়েছি, সাদা জিরে দিয়ে তার মধ্যে আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্ট একটু ভাজা ভাজা যেই হয়ে গেছে আমি সেই মশলাগুলোকে সব দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছের মাথা, সেটাকে দিয়ে আমি হালকা হালকা করে নেড়ে নেব। তার মধ্যে আমি একে একে বাকি মশলাগুলোকে আমি দেব। নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এর মধ্যে আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো দেব না, লাল লঙ্কার গুঁড়ো দেব না। তার কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি বেশি পরিমাণে। তো কাঁচা লঙ্কা ঝাল আছে, আমার ছেলে খাবে, তো আমি ওই জন্য দিচ্ছি না। তোমরা এখানে দিয়ে দিতে পারো। মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে তোমরা দেখতে পাচ্ছ। তার মধ্যে আমি দিয়ে দিলাম আমি এঁচোড় আর আলুগুলোকে। এঁচোড় আলুটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম। জল বেশি দেবো না, আমি একটু কষা কষা রাখবো, তাই আমি অল্প পরিমাণে আমি জলটা দিলাম আলুটা সেদ্ধ হওয়ার মতো। আমার এঁচোড় তো সেদ্ধ হয়েই রয়েছে। তো যখন এটা ভালো মতো কষে যাবে আমি ওর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে আমার তরকারিটা।